আছি। আজকে হলো শুক্রবার 22 তারিখ, এখন বাজে হলো 11:30। তো মেয়েকে সকালে স্কুলে দাদু নিয়ে গেছে ঠাকুরদা, তো চলে আসছে। মেয়েকে এখন চান টান করাবো, খাওয়াবো। অলরেডি আমার রান্নাবান্না সব কমপ্লিট, আমার কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, আর কি জল টলানো হয়ে গেছে, আর খালি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে তারপরে যাবো এক জায়গায়। চলো আর কি রান্নাবান্না করছি, চলো আপনাদেরকে দেখাই। ভাত, এখানে আছে কচু শাক, এখানে আছে সোয়াবিনের তরকারি, রাবার টোকাতে আরও কিছু চচ্চড়ি। এদিকে দুষ্টামি শুরু করে দিয়েছে। লেটার লাগে আমার বেডের সাথে বেডের লাগে। ওকে তুই আমার বড় ঘন্টা দিছ লাগবে না। হ্যাঁ আমি দিলাম আমাদের জানা লাগবে আটি নেই তোমার দাম জল বলতে থেকে আপনার দিকে এই গৌতম লোকগুলা তো হয় ব্যস্ত। ঠিক আছে ঠিক আছে আমি বাড়িতে যাচ্ছি। চলে আসলাম। মা দেখে তো চমকে যাবে, কারণ মা জানে না মাকে ফোন করছে, মা ফোন তুলে নেই। চলো মা রিয়াকশনটা কীরকম হয় চলো দেখছি। এই যে আমাদের বাড়ি, চলে আসছি। ফোন করছিলাম তুললা না। দেখবার লাগিয়া শোনা ভাই চুরি করলো কে? এই চাকরি চুরি করলো কে? শিক্ষিত বেকার ছেলেদের চাকরি চুরি করলো কে? এই দায়িত্ব বলে শিক্ষিত বেকার ছেলে চাকরি চুরি করলো কে? এই গরু চুরি সরকার, এই তৃণমূল সরকার, এই রেশন চুরি করলো কে? এই চাল চুরি করতো, চাল চুরি করলো কে? এই চাল চুরি করলো কে? এমসি সরকার, এমসি সরকার। মিছিল করে প্যারেড দেওয়ার মাঠে চলে আসলাম। পড়লাম তো মিছিল কমপ্লিট, এখন যাব বাড়িতে, গাড়িতে উঠবো, বেরোচ্ছি। তো ওইদিকে হলো রাস্তা, ওই যে আমাদের গাড়িটা হলো ওইটা সন্ধ্যা আরতি, তো ওইটাতে আমরা উঠবো। চলো উঠি, তারপরে আপনাদের সামনে আবার আসি। যে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তাই বন্ধুরা এখন বাজে হলো 10:30। তো আমরা ওই আলিপুর থেকে আসলাম হলো 8:30টার দিকে, এসে রান্না করলাম শুকনো মাছের তরকারি আর ভাত আর বেগুন ভাজা রান্না করলাম। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আমার মেয়ে তো হাজব্যান্ড হোটেল থেকে খেয়ে এসেছে, খালি খেলো না, আমি অল্প খেলাম। আমার কুসুমশাইবাবু শাশুড়ি খাচ্ছে। তো ভাবলাম ব্লগটা এখানে শেষ করি, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট।